গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, ঘুম থেকে উঠে সকাল সকাল আজকে তোমাদের দাদাভাই দেখো এই দিকটা পরিষ্কার করতে লেগেছে। তো এই দিকে তো আমাদের ঘরের জানালা, আর ভীষণ বড় বড় জঙ্গল হয়ে গেছে দিদিদের এই দিকটা। তো বললো যে বলা যায় না, অতদিন থাকবো না, জঙ্গল বেয়ে পোকামাকড় এটা ওটা যদি হয়। তো অনেক দিন ধরেই বলছে পরিষ্কার করবে করবে, কিন্তু সেইভাবে সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে সকাল থেকেই দেখো এদিকে ভেন্ডি গাছ, বেগুন গাছ, অনেক কিছু লাগানো হয়েছে। আর খুব সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে। বেগুন গাছটাও আমার প্রায় বড় হয়ে গেছে একটু। আমি বললাম বেগুন গাছটা যেন আবার কেটে দিও না। বলছে না না, আমি দেখেছি। তো যাই হোক, সকাল সকাল ছেলেকে খাওয়াতে হবে। তো দেখো এই 11 রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা আছে, এটাতেই জল গরম করা এত সুবিধা। আর এর দুটো সিস্টেম আছে, একটু কম হিট একটু বেশি হিট। তো এটা ইউজ করা এত সহজ। আমি তো ভাবছি যখন আমার পুরো নতুন বাড়িটা রেডি হয়ে যাবে, এগুলোর জন্য আলাদা আলাদা সেট আপ করে রেডি করে রেখে দেবো, আলাদা আলাদা সব সেট আপ থাকবে। তাহলে আর বারবার এরকম করে খোলা পাড়ার আর ঝামেলাটা থাকবে না, এক জায়গাতেই থাকবে। আর রান্না করার সময় জল গরম, চা, এটা সেটা, ডিম সিদ্ধ, মানে রান্নাটাকে সময়টাকে যে আমার কতটা বাঁচিয়ে দেবে এই প্রোডাক্টটা, কি বলবো। যারা ব্যাচেলার তাদের জন্য তো ভীষণই ভালো একটা জিনিস এটা, কারণ অনেকেই বাড়ি থেকে দূরে থাকে কিংবা ট্রাভেল করে, তখন খাওয়া দাওয়ার ভীষণ সমস্যা হয়ে যায়। এটা নিয়ে গেলে 50% খাওয়া দাওয়ার সমস্যাটা মিটে যাবে। তো ছেলেকে দুধ খাইয়ে দিয়ে এখন দেখো চা করলাম। তো চাটা হচ্ছে আমার নিয়ে যেতে হবে একটুখানি ওই দিকে। তো আজকে সকাল থেকেই আমাদের ওই দিকে আবার বুলডোজার এসছে। তো যে গর্তগুলো করা হয়েছিল, পিলারগুলো উঠে গেছে, তো সেই জন্য ওই গর্ততে মাটি বুলডোজার দিয়ে ভরা হচ্ছে। তো ওই মিস্ত্রি দাদারা আছে, ওদেরকেও দিতে হবে। আর আমার বড় ওখানে আছে, তো ভাবলাম ওখানে গিয়ে চলো চাটা দিয়ে আসি আর তোমাদেরকে একটু দেখিয়ে আসি কাজটা। তো ছেলেকে কোলে ওর বাবার কাছে দিয়েছিলাম, দিয়ে চাটা করতে এসেছিলাম। তারপর আবার এখন এই যে দেখতে পাচ্ছ, তো লেবারে করলে অনেকটা টাইম লেগে যাবে। আর ওই জন্য বুলডোজার দিয়ে ডাকা হয়েছে। খরচের পরিমাণটা প্রায় সেমই বলতে পারো, কিন্তু সময়টা বাঁচবে বলে এই প্রসেসটা আর কি নেওয়া। হ্যাঁ, গর্ত যখন খুঁড়েছিল তখনও বুলডোজার এসেছিলো। আর আজকে সকাল থেকে এত কাজের খিচিবিচি, মেয়েকে বলছি মানি রে তুই আজকে আমাকে একটু হেল্প কর, তোর তো আজকে ছুটি ছিল। তো এটা হচ্ছে মহরমের দিনকার ভিডিও। মহরমের দিন তো স্কুল ছুটি থাকে। আর আমাদের মুর্শিদাবাদে, আমাদের নদিয়াতে যেখানে বাড়ি, আমাদের ওইদিকে না মুসলিমটা একদমই নেই বললে চলে। আমাদের ওইদিকে প্রপার হিন্দু। তো এই মহরম টহরম ঈদ এইগুলো না, সত্যি কথা বলতে আমরা না তেমনভাবে বুঝতেই পারতাম না, জানো। আর বহরমপুরে আসার পর থেকে মানে কি বলবো আর কি, মহরমের দিন বিকালবেলা একটু বাজারে গেছিলাম, জাস্ট মানে আমি দেখছি এত বাজনা টাজনা সবাই। আমি জানি না, মানে যদি কেউ মুসলিম কেউ দেখে থাকো আমার ভিডিওটা, একটু কমেন্টে আমাকে জানিও। আমি জানি না যে এটা শোকের উৎসব না মানে হাসির উৎসব। তবে আমি আমার মামার বাড়ি যখন গেছিলাম তখন আমি একবার দেখেছিলাম যে মহরমের দিন সবাই মানে ওদের একটা কষ্টের মুহূর্ত সম্ভবত, নাকি আমি ভুল বলছি আমি জানি না, কিন্তু এদিন বহরমপুরে দেখলাম সবাই বেরিয়েছে আর কি, সব হেঁটে হেঁটে যাচ্ছে, গান বাজনা করছে, নাচানাচি করছে। তো যাই হোক, ভুল হলে কিংবা ঠিক যাই বলি না কেন ক্ষমা করে দিও যদি কোনো ভুল হয়ে থাকে। মানে অ্যাকচুয়ালি আমি জানি না বলেই বিষয়টা জিজ্ঞাসা করলাম। ওটা হয়তো আলাদা হতে পারে, মামার বাড়ির ওখানে যখন দেখেছিলাম সেই জোরে জোরে সবাই নিজেকে আঘাত করে। তো এটা আর ওটা হয়তো এরকম আলাদা কোনো ব্যাপারও হতে পারে। তো এই দিকে মাটি ভরার পরে ওরা বলেছিল গর্ততে একটু জল দিতে, জল দিলে কী হবে বলো তো, মাটিটা ঠিকঠাকভাবে বসে যাবে। তো সেই জন্য আর কি গর্তের মধ্যে জল দিয়ে মাল দিদি কিনা জানি না, ছোট ক্যারি প্যাকেট বলে দেয়, এই ক্যারি প্যাকেটটা নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে কালকে সেই অর্ডার করেছিলাম, ওই যে কি বলে, ওই যে কাপুরের কাঁচা কমফোর্ট অর্ডার করেছিলাম। কমফোর্টের বোতলটা এই প্যাকেটের মধ্যে এসেছে। ইসে অনলাইনে কত নিল? তুমি যে নিয়েছো তো, পাউচ নিয়েছো? পাউচ নিলাম, হ্যাঁ 400 টাকা নিয়েছে 2 কেজি পাউচ নিয়ে নাও, দেখবা কতদিন তোমার যায় এবার এটা। আর ছেলে একটু বেশি বেশি করে দিতে হয় না, যেন ফুরি যায়। ছেলে সে মুতের ক্যাতার গন্ধ হয় কেমন একটা, মুতের গুলো গন্ধ হয় না, এখন বড় হচ্ছে। আরে শরীরটা এত খারাপ, রান্না বান্না আর করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। ডিমের ঝোল করছি, এখানে কাঁকরুল ভাজা, সকালে আলু তরকারি হয়েছিল মুড়ি খাওয়ার জন্য ওটা, আর এখানে ডিমের ঝোলের আলুগুলো একটু ভাজতে দিয়েছি, এই কটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এদিকে হচ্ছে এটা মশলা, এর মধ্যে এখন লঙ্কা দেওয়া হয়নি, জিরে, আদা আর রসুন।
আজকে যেহেতু অনা কচু শাক রান্না করছিল, ও বলছিল দিদি তোমাকে, আমি বললাম তোরা রান্না করছিস আমি আর করবো না, ও বলছে আমি তোমাকে দিয়ে যাব, তুমি আর কিছু রান্না করো না। তো একদম সিম্পল ডিমের ঝোল করেছি, এই দিয়েই খাওয়া দাওয়া করে খুব ক্লান্ত লাগছে, একটু রেস্টের দরকার। বাহ, পুরো অত সুন্দর খেতে পারবি না। আমাদের আলাদা একটা খাওয়ার ভিডিও আছে, তখন 2-2.5 বছর ভালোই বয়স, সেই সময় আলাদা দিত। আর এমনি টান ছাড়া এটাই মজা লাগছে। আবার যাবে ডিম দে, ডিম দে, না আর দেয় না, ডিম দে, ডিম দাও। ওর মা, ওর ভাব দেখ খাওয়ার। এই গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকাল। তো সকালবেলায় চাটা না আমি যাতে পাই তাতেই করে দিই, মানে দুধ গরম করে এই হাঁড়িটাতে দুধ থাকে। আর তোমাদের দাদাভাই আবার জল দিলে খেতে ভালোবাসে না, মানে পুরো একদম খাঁটি দুধে এলাচ দিয়ে আদা দিয়ে একটুখানি বেশ কড়া করে চাটা করে দিলে না ও ভীষণ ভালোবাসে খেতে, আর পছন্দও করে। ভাপে দেখো একদম মানে ঝাপসা হয়ে গেল। তো চাটা ফুটে গেছে, আর এবার নামিয়ে দেব। তো যেদিন আমি মনে মনে ভাবি কোনো কিছু একটু ভালো করে একটু ডেকোরেশন করে বেশ ট্রেতে করে সাজিয়ে গুছিয়ে দেবো, সেদিনই আমার সাথে একটা না একটা খারাপ কিছু হয়ে যাবেই। তো কী খারাপ হবে বুঝতে পারছো না, আজকে দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মাঝে মধ্যে এরকম যে কেন হয় আমি জানি না। অনেকে বলে যে দিদি তোমার গলার ভলিউমটা খুব সুন্দর, কেউ কেউ বলে তুমি এত কথা বলো, এত কথা বলো। আবার আমি কথায় কথায় যাই হোক যাই হোক যাই হোক কথাটা মানে খুবই বলে ফেলি। মাঝে মধ্যে যখন আমি ভিডিওগুলো দেখি তখন আমিও বুঝতে পারি যে মা এক যাই হোক ব্যাপারটা যে আমি ঠিকভাবে কতবার বলে ফেলি ভিডিওতে তার আর ঠিক নেই। একটা বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আছে না, মানে সেই বলে বলে অভ্যস্ত আমার হয়েছে, তাই আমি বলে বলে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি না, যতই চেষ্টা করি। এই যে দেখো এইভাবে চা দিয়ে দিয়ে মানে শর্ট থাকলে দুধের মধ্যে বেশি মানে চাটা ঝাঁকুনি দিয়ে দিয়েও ছাঁকনি থেকে ছাঁকতে চায় না। তো এবার যেহেতু আটকে আছে আমি ভাবলাম ক্যালেস্টারি করে চাটা নষ্ট করব না, এত স্পেশাল করে চা বানিয়েছি বর আমি খাবো বলে, ঝাঁকিয়ে 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 লাস্টে যে এইভাবে কাত করে ঢালতে গেছি, ব্যাস একদম এই দেখো কাত করে ঢালতে গিয়ে ছপাং করে বিস্কুটের উপরে একদম চায়ের খাকি টাকিগুলো পড়ে গেল। তো এদিকে দেখো জলবেলা দাদা জল দিয়ে গেছে। তো কেন জানি না এখন নিজেকে খুব অলস অলস বলে মনে হয়, না বাচ্চা বুকে দুধ খাচ্ছে বলে এতটা ক্লান্ত বোধ করি জানি না। আগে এই ঢপগুলো বয়ে নিয়ে আসতে মানে এতটা কষ্ট হতো না, কিন্তু এখন কেন জানি না এত বড় বড় ঢপ বয়ে বয়ে আনতে খুবই কষ্ট হয় জানো তো। মানে আর আমি সত্যি কথা বলতে কাউকে হুকুম করতে ভালোবাসি না। আমার কোথাও গিয়ে মনে হয় চলো কাজটা যেহেতু আমার নিজের আমাকেই করতে হবে। হ্যাঁ, কেউ যদি দেখে আমার কষ্ট দেখে করে দেয় সেটার ব্যাপারটা আলাদা, কিন্তু কাউকেই আমি হুকুম করা একদমই পছন্দ করি না। তো যাই হোক জল চলে এসছে। আর কলসে এই গরমকালের জল কে কে খাও বলো তো? অনেকেই আছে ফ্রিজের ঠান্ডা জল খাও, আমি একদমই খাই না। এটা আমি গেল বছর কিনেছিলাম, তৃষান পেটে আসার সময় ওর পাপা কিনে দিয়েছিল যে একদমই ফ্রিজের জল খাবে না। আর যখনই জল খাওয়া হয়, যদি গ্লাসে জল খাওয়া হয় আমার মনে হয় সবথেকে বেশি ভালো, কারণ একটু বেশি পরিমাণে খাওয়া যায়। বোতলে খেলে আমি একদমই বেশি পরিমাণে জল খেতে পারি না। অনেকে বলে দাঁড়িয়ে জল খেতে হয় না, আর আমার বেশিরভাগ টাইমটাই দাঁড়িয়েই জল খাওয়া হয়। আর আমাদের বাড়ির সবথেকে দুষ্টু, সবথেকে কেউ যদি থেকে থাকে সেটা হচ্ছে এই মানুষটা। এই যে কী পরিমাণ দুষ্টু তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমার বাড়ির এমন কোনো কোণ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ওর প্রবেশ হবে না, সেখান থেকে জিনিসও ছিটাবে না। এখন ফ্রিজ খোলা শিখে গেছে, এখন ফ্রিজের ড্রয়ার থেকে পেঁয়াজ রসুন আদা ছিটিয়ে যে কি করবে, মানে কি বলবো। কোথাও গিয়ে মনে হয় যে চলো জীবনটা খুব একাকিত্ব ফাঁকার মধ্যে কাটছিল। ত্রিধা যখন স্কুলে চলে যেত সকাল 7টা থেকে 2টো পর্যন্ত ভাবতাম কি করব, আমার কাজ নেই। তো ভগবান যাই হোক আমাকে একটা কাজের জন্য মানুষ পাঠিয়ে দিয়েছে, যার পিছনে ঘুরতে ঘুরতে মাঝে মাঝে নিজেকে এত ক্লান্ত বোধ লাগে, মনে হয় যেন কোথাও গিয়ে ভালোও লাগে, আবার কখনো কখনো কান্নাও চলে আসে। তো এই দেখো আজকে দুপুরে ভীষণ রোদ, আর মিস্ত্রিরা কাজ করছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক কি আর করব, একটু রেস্টের প্রয়োজন। ঘর বারান্দার অবস্থা যা হয়ে আছে, কখন যে কি পরিষ্কার। আগে যাচ্ছিলাম ফ্রিজের কাছে, এখন দেখো চলে এসছে কোথায়, এখন জুতোর কাছে। মানে আর পারি না। তো যাই হোক কাউকে কোনো হেল্প মানে কাউকে কাজ করার জন্য বলতে আমার একদমই ভালো লাগে না, যেটা বললাম আর কি। এই দেখো রান্নাঘরে ঢুকেছিলেন, এই পাতাগুলো নিয়ে ছিটিয়ে কি করেছে দেখো। আর আজকে দেখো এখনও আমার রান্নাঘরের কোনো কাজ কমপ্লিট হয়নি। বাসন মাজা,
গ্যাস মোছা, দেখো রান্না বান্নাগুলো নিচে আছে, কখন কি করব। তোমাদের দাদাভাই এদিকে ঘুমাচ্ছে। যাই হোক, ওর অনেক খাটাখাটনি হয়, ওর জন্য ওর রেস্টের প্রয়োজন। আর আমার খাটাখাটনি কী আর বলবো বলো, যে পরিমাণ কষ্টের মধ্যে দিনটা কাটাচ্ছি। যাই হোক, সব কষ্টের দিন পেরিয়ে ই বাবা ছেলে, এই পড়ে যাবি বাবু, এদিকে আয়, দেখো বলতে বলতে ধার চলে আয় আগে দিকে আয়। ওর জ্বালাতে সবসময় ক্লোক সেবলটা দিয়ে রাখতে হয়। ব্যাস দিয়ে দিলাম, তাহলে আর পড়ার ভয় নেই। তো চলো, টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।